আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একবার প্রশ্ন করেছেন তিনি টাইলসের দোকানে এবং চালের দোকানে তিনি কিছু টাকা ইনভেস্ট করেছেন এবং সেখান থেকে তাকে নির্দিষ্ট হারে মান্থলি একটা প্রফিট দিচ্ছে এবং তারা বলতেছে যে যেহেতু দোকান ভাড়া ফিক্স এবং সামান যেগুলো আছে তারা বিক্রি করে সেগুলোও ফিক্সড প্রাইজে, অতএব এক্ষেত্রে তারাও ফিক্সড দিতে পারে বা নির্দিষ্ট লাভ দিতে পারে, যার কারণে তার মানে বোঝানো হচ্ছে যে এটা সুদ হবে না। আমাদের প্রশ্ন যে আসলে এগুলো রিবার মধ্যে পড়ে কিনা, সুদের মধ্যে পড়ে কিনা। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। যেহেতু এখানে হালাল হারামের বিষয় জড়িত, কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে হালাল হারাম হয়ে যেতে পারে, যেটাকে আমরা হালাল মনে করতেছি হারাম হয়ে যেতে পারে। এবার আসি মূল কথায়। যদি ইনভেস্টমেন্ট এমন হয় যেটা ফিক্সড লাভ আসবে, শরীয়তে সেটা অনেক ক্ষেত্রেই সুদের মধ্যে পড়ে। প্রশ্ন হলো যে কেন এটা সুদের মতো হবে, কারণ তাকেও তো ওভাবে বোঝানো হয়েছে যে টাইলসের দোকানে তারা সুনির্দিষ্টভাবে মাল কিনতেছে, সুনির্দিষ্ট প্রফিটে তারা মাল বিক্রি করতেছে, সেখান থেকে সুনির্দিষ্ট হারে তারা লাভ দিচ্ছে। হ্যাঁ, এটা কেন সুদের মতো হবে, এই কেন সুদ হবে এই কারণে যে ইসলামে ব্যবসা বা মোদারাবা বা মোশারাকা বৈধ, কিন্তু কিছু শর্ত সারায়ত আছে। লাভ তো হবেই, ব্যবসায় তো লাভই হয়, খুব আগুন না লাগলে আর ধ্বংস না হলে তার লস হয় না, কিন্তু সেই লাভটা পার্সেন্টেজ অনুযায়ী হবে, একটা পার্সেন্টেজ, একটা নিসবা বের হবে। সুনির্দিষ্ট সংখ্যা আসতে পারে না, হয় যেটা বলতেছে তার থেকে বেশি আসবে অথবা কিছু কম আসবে, কারণ সবসময় মাল বিক্রি হয় না, কখনো সময় মাল কম বিক্রি হয়, কখনো বেশি বিক্রি হয়, কখনো কোনো মাস, যে মাসে সেল বেশি হবে সে মাসে অবশ্যই প্রফিট বেশি আসবে। কোনো কোনো মাসে বৃষ্টির সিজনে অথবা যে সমস্ত কালে মানুষ সাধারণতভাবে কাজকর্ম করে না, তখন সেই সময় মালগুলো ক্রয় বিক্রয় কম হয়, তাহলে সে মাসে তার প্রফিট কম হবে। তো এই কারণে পার্সেন্টেজ থাকতে হবে, মানে লাভ ক্ষতি উভয়টা শেয়ার করতে হবে। তো প্রত্যেক মাসে ১,৫০০ বা ২,০০০ ইত্যাদি এই জাতীয় গ্যারান্টিমূলক নিলে এটা মূলত আসলে রেবার সাথে সম্পৃক্ত হয়ে যায়। কারণ ব্যবসায় লাভ সবসময় নিশ্চিত হয় না, সবসময় প্রফিট খুব টপ লেভেলের হবে না, কখনো ডাউন হবে, কখনো কম হবে, কখনো মধ্যম হবে, কখনো ক্রয় বিক্রয় বেশি হবে, কখনো ক্রয় বিক্রয় কম হবে। তাহলে প্রতিনিয়তই তো একটা আপ ডাউন হবে। হ্যাঁ, এটা লস মানে এটা নয় যে মানে পুরোই অর্থই লস গেছে, না, মানে প্রফিট কম হবে। তাহলে প্রফিট যদি কম হয়, প্রফিট যদি বেশি হয়, তাহলে তিনি যদি অংশগ্রহণ করেন সেটা তাকে সুনির্দিষ্ট হারে দিলে এটা সুদের সাথে সম্পৃক্ত হয়। কারণ কি, এখানে কারণগুলো খেয়াল করুন। কারণ হলো যে আপনি গ্যারান্টি রিটার্ন নিচ্ছেন, আপনি লস রিটার্ন নিচ্ছেন না। তার ব্যবসা কম হোক, ক্রয় বিক্রয় কম হোক, কত দোকান আছে যে একই দোকান, এক দোকানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, আর এক দোকানে ক্রয় বিক্রয় নেই। তো এখানে কি হচ্ছে, এখানে আপনি গ্যারান্টিটা মানে আপনি গ্যারান্টি রিটার্ন নিচ্ছেন, তার মানে আপনি ফিক্স যেটা পাবেন এটা রিটার্ন, মানে আপনার কোনো ঝুঁকি নেই। হ্যাঁ, যেখানে ঝুঁকি নেই, ঝুঁকি মানে যেটা আগে বলেছি আমি। হ্যাঁ, তো যদি আপনি এমন হয় যে আপনি টাকা দিয়েছেন, তারা বললো আপনাকে মাসে ফিক্সড লাভ দিবে, এখানে আপনার কোনো ঝুঁকি নেই। এখানে আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে নাক টানেন, আপনার কোনো অসুবিধা নেই। আপনি 10টা দোকানে মনে করুন 10 লক্ষ টাকা লাগিয়ে রেখেছেন, কোনো ঝুঁকি নেই, আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এই পদ্ধতি শরীয়ত সম্মত নয়। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীয়তের একটা মূল নীতি, সেটা হলো লাভ হলো সেই পাবে যে ঝুঁকি বহন করবে, বেনিফিট সে পাবে যে নাকি রিস্ক নিবে। রিস্ক ছাড়া, হ্যাঁ, রিস্ক ছাড়া রিটার্ন ইকুয়াল, এটা হলো রিবা বা সুদ। সুতরাং আপনাকে রিস্ক নিতেই হবে। তো এই কারণে যে আপনি তো ঘুমাচ্ছেন, ব্যবসায় ক্ষতিতে আপনার তো কিছু নেই, কারণ আপনার তো ফিক্সড
মহাজন যেভাবে লাভ নেয় ঠিক এইরকমভাবে আপনাকে যেভাবে বোঝানো হোক না কেন। তো এটা আপনি ঘুমাচ্ছেন, আপনার কোনো রকমের রিটার্ন এটা ফিক্সড করা আছে, কোনো রকমের রিস্ক নেই। তাহলে উইদাউট রিস্ক এটা আপনি নিচ্ছেন ফিক্সড লাভ, হ্যাঁ, উইদাউট রিস্ক রিটার্ন নিচ্ছেন ফিক্সড লাভ। এটা কি ন্যায়সঙ্গত? ইসলাম তো এটাই, এই অন্যায়টাই বন্ধ করেছে। এই জন্য আপনি যদি এটা হালাল ওয়ে আছে, হালাল ওয়ে হলো যে ফিক্সড লাভের শর্ত বাদ দেন পার্সেন্টেজ অনুযায়ী, যে আপনার ক্রয় বিক্রয় কম হোক বেশি হোক যেভাবে হবে তার থেকে একটা অংশ আপনি বের করবেন। মানে যখন যে মাসে কম হবে ক্রয় বিক্রয় ও মাসে একটু কম দিবেন, যে মাসে বেশি হবে কম বেশি দিবেন। মানে ক্ষতির লাভ এবং নোকসান বা কম বেশি বা কম ইত্যাদির শেয়ারও গ্রহণ করতে হবে। তাহলে সংক্ষিপ্ত কথা হলো যে ফিক্সড প্রফিট তাহলে এটা হারাম, সুদের মতো। পার্সেন্টেজ ভিত্তিক প্রফিট প্লাস এর সাথে আছে রিস্ক, তাহলে হয়ে যাবে হালাল। এটা হলো মূলনীতি। অতএব এবার আপনি আপনার ব্যবসাকে এই মূলনীতির সাথে মিলালিয়ে আশা করি উত্তর পাবেন। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।